गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকরণী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। পর্ব পঞ্চম, জ্ঞান সংকরণী তন্ত্রম, দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 1 থেকে 110। তন্মধ্যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব পাঠ করছি। গ্রন্থারম্ভ। কৈলাসিখর আসীনং দেবদেবং জগদ্গুরুম পৃচ্ছতি স্ম মহাদেবী ব্রূহি জ্ঞানং মহেশ্বর। কৈলাস শিখরে দেবাদিদেব জগদ্গুরু সমাসীন মহাদেবী পার্বতী তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে মহেশ্বর, জ্ঞান কাহাকে বলে? কৃপাপূর্বক মৎসকাশে তাহা কীর্তন করুন। ব্যাখ্যা। তন্ত্রে শিব অর্থাৎ মহেশ্বর ও শক্তির অর্থাৎ পার্বতী প্রাধান্য। তন্ত্র সাধন প্রধানত শক্তি সাধনা, তবে এই বিধি অনুযায়ী সমস্ত দেবদেবীর পূজা অর্চনা বা সাধন ভজন করা যায়। মহেশ্বর বলেছেন, শুনছেন পার্বতী স্বয়ং। এই উভয়ের কথোপকথনই সূত্র আকারে তন্ত্রশাস্ত্র সৃষ্টি করেছে। শাস্ত্রের সূত্রগুলির বহিরাঙ্গ ও অন্তরঙ্গ এই দুই প্রকার ভাব আছে। সাধক তার স্থিতি ও গুরু নির্দেশিত পথে সাধন করেন। অন্তরঙ্গ অর্থ কুটস্থার্থ বা সূক্ষ্ম অর্থ, বা যা কেবলমাত্র যোগীর বোধগম্য। প্রতিনিয়ত যারা সাধন সহায়ে ততের সাথে যুক্ত, তৎসং সুলভপার্থ নিত্যযুক্তস্য যোগীরা। গীতা। তারাই কেবলমাত্র বোঝেন। স্থূল দেহ ওঙ্কার, কুটস্থ তৎ, সহস্রার সৎ মিলিত করলে পাই ওং তৎসৎ। এর মধ্যে তৎস্থানই জ্ঞান নেত্র, দিব্যচক্ষু বা মহাজ্ঞানের স্থান। তৎ থেকেই সমস্ত কিছুর উপলব্ধি হয়। তন্ত্রে ভারতবর্ষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দাক্ষিণাত্যের ভাগ বিন্ধ্যা পর্বত থেকে রামেশ্বরম পর্যন্ত চক্রান্তা বা শ্রীকুলের সাধক। উত্তরাখণ্ডকে লম্বাভাবে বিন্ধ্যা পর্বত 2 ভাগে ভাগ করা হয়েছে। মাঝখান থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাগকে বিষ্ণু আক্রান্তা এবং অপর ভাগকে অশ্বক্রান্তা বলে। উত্তরাখণ্ডের উভয় ভাগের সাধকই কালীকুলের সাধক বলে পরিচিত। প্রত্যেক ক্রান্তায় 34খানি মূল তন্ত্রগ্রন্থ আছে। আরও আছে কিছু জামল গ্রন্থ, যেমন রুদ্রজামল ইত্যাদি। ক্রান্তা ভেদে আচার অনুষ্ঠানেও কিছু ভেদ আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, কলিতে বেদ পুরাণ কানে শুনতে হয়, সাধন করতে হয় তন্ত্রমতে। ভাগবতেও আগম তন্ত্রমতে সাধন কথা আছে। এমনকি দেবোদ্দেশে বলির নির্দেশও আছে। ভৌগোলিক অবস্থান দেখে কৈলাস পর্বত খুঁজে পাওয়া যাবে, কিন্তু মহেশ্বর পার্বতীকে পাওয়া যাবে কিনা জানি না। শিব সর্বদাই ধ্যানস্থ। আমাদের প্রাণের 2 অবস্থা, একটি স্থির, অন্যটি চঞ্চল। কূটের নিচে প্রাণ চঞ্চলতা প্রাপ্ত হয়ে মন উপাধি ধারণ করে কর্তাহম ইতি মন্যতে ভাব নিয়ে সংসার করছে। তার দ্বারা এই সংস্কার ও প্রারব্ধের জালে আটকে গিয়ে বারবার জন্ম মৃত্যু প্রবাহে ঘুরে বেড়াচ্ছে। এটাই জীবের স্বাভাবিক গতি। স্থির প্রাণী মহা ঈশ্বর বা মহেশ্বর পদবাচ্য। শাস্ত্রে পাই নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। স্থিরত্বই অর্থাৎ নিশ্চলতাই ব্রহ্মপদবাচ্য।
তন্ত্রে শিবকেই ব্রহ্ম বলা হয়েছে। উমকেশ অর্থে শিব, অর্থাৎ আকাশের মতো যার কেশ, তবে তার শরীরটা কত বড় তার ধারণা ক্ষুদ্র মস্তিষ্কে সম্ভব নয়। বাহ্যত তিনি ধ্যানস্থ, তাই স্থিরত্বই প্রকৃত ধ্যান অবস্থা। ব্রহ্মজ্ঞান স্থির মানেই স্থির মনেই উপলব্ধি হয়। প্রকৃতির দুই ভাব, পরা ও অপরা। অপরা প্রকৃতি খর ব্রহ্ম এবং তিনি চতুর্বিংশতি তত্ত্বে বিভক্ত, যথা পঞ্চকেন কর্মেন্দ্রিয়, বাঘ পাদপান পায়ু উপস্থ, পঞ্চজ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চতন্মাত্রা শব্দস্পর্শ রূপরাস গন্ধ, পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত ও বোম, এবং মন বুদ্ধি ও অহংকার ও চিত্ত সব মিলিয়ে 24 তত্ত্ব। 24 তত্ত্বের মধ্যেই 3 গুণ সত্য ও রজতম ওতপ্রোতভাবে অবস্থান করছে। অপরা প্রকৃতি জগৎকে মোহিত করে রেখেছে। পরা প্রকৃতি তত্ত্বাতীত, তিনি ভগবানের আহ্লাদিনী শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি, ভগবানেরই অঙ্গ জ্যোতি স্বরূপা, যেমন অগ্নি ও দাহিকা শক্তি, দুধ ও ধবলত্ব, সূর্য তার কিরণ, চন্দ্র তার সুষমা, শক্তিমানের শক্তি ইত্যাদি। ইনি অবিনাভাবে চনকাকারে পরমাত্মার সাথে যুক্ত। পরা প্রকৃতি স্থির প্রাণ এবং অপরা প্রকৃতি চঞ্চল প্রাণ। সাধক যখন যোগ বলে কুটস্থে স্থিতি লাভ করবেন, তখন বিভিন্ন প্রশ্ন উত্তর তত্ত্বেই প্রতিফলিত হয় এবং যোগী বোধগম্য হয়। এটাই হর পার্বতীর কথোপকথন বা কৃষ্ণার্জুন সংবাদ। ক, এখন প্রশ্ন, কৈলাস কি এবং কোথায়? প্রথমত ক লিখতে একটা ব কে আগে লিখবে। ব অর্থে ত্রিকোণাকৃতি, ত্রিভুজ। এর 3 কোণে জ্যেষ্ঠা বা বৈষ্ণবী শক্তি, রৌদ্রী বা রুদ্রাণী শক্তি, বামা বা ব্রাহ্মণী শক্তি অবস্থান করছে। একই আদ্যা প্রকৃতির 3 ভাব, 3 গুণকে আশ্রয় করে ত্রিশক্তিতে বিভক্ত হয়েছে। 3 শক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু রুদ্রকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি ও লয় কার্য সমাধান করছে। কূটের নিচে 3 গুণের প্রভাব বেশি, আবার মূলাতেও এই ত্রিভুজ দেখা যায়। মূলা হচ্ছে সহস্রদল পদ্মে এক ত্রিকোণ, সেখানে ত্রিশক্তি ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন শুদ্ধ সত্যভাবে। শক্তি সেখানে গুণাতীত প্রলীন অবস্থায় বর্তমান। শাস্ত্র বলেন, ব্রহ্মণ্যধিষ্ঠায় জগৎ সুসৃজন্তি, বিষ্ণাবধিষ্ঠায় চ পালয়ন্তি, শিবপদিষ্ঠায় চ সংহরন্তি, তং কালী তারে ত্রিপুরে প্রসীদ। গোরক্ষ সংহিতায় আমরা পাই, ইচ্ছা ক্রিয়া তথা জ্ঞানং গৌরী ব্রহ্মণি চ বৈষ্ণবী ত্রিধা শক্তি স্থিতা লোকে তৎপরং জ্যোতিরম ইতি। গৌরী ব্রাহ্মণী ও বৈষ্ণবী শক্তি ইচ্ছা ক্রিয়া জ্ঞান রূপে বর্তমান। যখন কূটের নিচে এই 3 শক্তি এক বিন্দুতে মিলিত হইয়াই জ্যোতির স্ফুরণ হয়, যোগী কূটস্থে যে চিৎকণা বা অত্যুজ্জ্বল বিন্দু দেখেন, সেটি ত্রিধা শক্তির মিলন অবস্থা। তত্ত্বত তিনেই এক এবং একেই 3। যখন তিনি এক তখন ব্রহ্ম, যখন একেই 3 তখন শক্তি। ঊর্ধ্বে ত্রিকোণ ও নিম্নে ত্রিকোণ, মোট ষটকোণ। তন্ত্রের পুরস্চরণ সময়ে জপ রহস্য সমাধান করে নিজ এই ষটকোণ চিন্তা করে জপ শুরু করতে হয়। এইবার ব এর মাত্রা যোগ করুন, এই মাত্রায় সরস্বতী। এখন অঙ্কুশা আকার অঙ্কন করুন। কঙ্কুশী কুলকুণ্ডলিনী শক্তি, মাঝের শূন্য স্থানে শ্রীবিন্দু, অর্থাৎ বয়ের মাঝে যে শূন্য স্থান, তাই শ্রীবিন্দু। অনন্ত সজ্জায় লক্ষ্মীনারায়ণ অবস্থান করছেন, তাকে শ্রীনিবাসও বলা হয়। যোগী কখনো দর্শন করেন নারায়ণ রূপে নীলকান্তমণি সাদৃশ অনন্ত সজ্জায়। নারায়ণ কখনো অনাহতেও দেখা যায়, তিনি হাত ছানি দিয়ে ডাকছেন। যোগীর দর্শন হয়
এখানে নারায়ণ একা কৃষ্ণবর্ণ। কই আপনি ক এর সাথে ঐকার যোগ করুন। ঐং বীজ আপনার মনে আছে, গুরু বীজ বানেশ্বর শিব বীজ, ভাগবত বীজ বানলিঙ্গ স্বীয় আত্মার প্রতীক, স্থান কূটে তন্ত্র বলেন অনাহত পদ্মে। লং বীজ ক্ষিতিতত্ত্বে মূলাধারে তার অবস্থান। এই আধার পদ্মে মহাশক্তি কুণ্ডলিনী সার্ধত্রী বলয় আকারে শম্ভুলিঙ্গকে বেষ্টন করে অবস্থান করছেন। সমস্ত ধারা সাধককে এই মহাশক্তির উদ্বোধন করতে হয়। এক অতীব তেজপূর্ণ ত্রিকোণ মণ্ডল চতুর্দল পদ্ম মধ্যে আছে, তারই মধ্যে শিব শক্তির অবস্থান। এই মিলিত অবস্থায় বীজ ক্লিং বা কাম বীজ বা কৃষ্ণের বীজ মন্ত্র। কুলকুণ্ডলীর শক্তি জীবাত্মা স্বরূপ, সময়ান্তরে তিনি পরমাত্মার সাথে মিশে যান। অজপা গতি জীব জন্মগ্রহণ মাত্রেই শ্বাস প্রশ্বাস রূপে এই গতি লাভ করে। প্রতি 24 ঘন্টায় 21,600 বার হং এবং স এই মন্ত্র জপ হচ্ছে। জ্ঞানত বা অজ্ঞানত জপ হচ্ছেই। যখনই এই গতি থেমে যাবে তখনই মৃত্যু। বায়ু ত্যাগে হংকে জানে, আর যদি বায়ু গ্রহণ না হয় তাই মৃত্যু স্বরূপ বা রুদ্র স্বরূপ। যখনই বায়ু গ্রহণ করলেন জীবনী শক্তি পুনরুজ্জীবিত হলো, তাই স্বমন্ত্র। কেমন মজা দেখুন, মৃত্যুর কোলে জীবনের অধিষ্ঠান, জীবনী মৃত্যুকে আলিঙ্গন করে আছে। দেখুন হর গৌরীর রূপ বা শিব শক্তির রূপ, মহাকালের কোলে গৌরী রূপ। মহাকালকে কলন করে গৌরী হয়েছেন মহাকালী। সাধনা করুন, জন্ম মৃত্যুর প্রবাহকে গ্রহণ করুন, দেখবেন আপনি অনন্ত জীবন স্বরূপ মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ লাভ করবেন। কালের গতিকে স্তব্ধ করে আপনি হবেন মৃত্যুঞ্জয়। সহস্রার স্থান অজপাকে গতিরুদ্ধ করে জীবাত্মার অপিকুণ্ডলিনী শক্তিকে সহস্রারে পরমাত্মার সাথে মিলিত করা। নাক টেপা প্রাণায়ামে, অর্থাৎ এক নাক বন্ধ করে শ্বাস গ্রহণ করে কিছুক্ষণ রুদ্ধ করে অন্য নাক দিয়ে ছাড়া। প্রথম গ্রহণে 16 বার জপ, কুম্ভকে 64 বার জপ, রেচকে 32 বার জপ। কষ্টসাধ্য এই দীর্ঘ অভ্যাস যোগে এটা অসম্ভব। অনেক সময় শ্বাসকষ্ট হাঁপানি হতেও দেখা গেছে, কিন্তু গীতার প্রাণায়াম অন্ত প্রাণায়াম, যার দ্বারা সুসুখং কর্তুম্বয়ম, অর্থাৎ সুখে শরীরকে কষ্ট না দিয়ে অন্ত প্রাণায়াম সাধন করা যায়। অন্ত প্রাণায়ামের দ্বারাই কৈলাসের সাক্ষাৎ ত্বরান্বিত হয় এবং অন্তর্লোক কৈলাসেই হর পার্বতীর কথোপকথন শোনা যায় বা দেখাও যায়। বেদবিহিত সমস্ত সাধনী জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড এই দুই ভাগে বিভক্ত। জ্ঞান 2 প্রকার, খণ্ড জ্ঞান ও অখণ্ড জ্ঞান। কর্ম 2 প্রকার, বৈধি কর্ম ও নিষিদ্ধ কর্ম। পৃথিবীতে যত দর্শন শাস্ত্র বা 14 শাস্ত্র আছে সমস্তই খণ্ড জ্ঞান। অখণ্ড জ্ঞান রূপী কৈলাসে যেতে হলে যোগ সাধন অপরিহার্য। দেব্যুবাচ কুত সৃষ্টির ভবেদ্দেব কথং সৃষ্টির বিনশ্যতি, ব্রহ্মজ্ঞানং কথং দেব সৃষ্টি সংহার বর্জিতম। ঈশ্বরুবাচ অব্যক্তাচ্চ ভবেৎ সৃষ্টি অব্যক্তাচ্চ বিনশ্যতি, অব্যক্তং ব্রহ্মণ জ্ঞানং সৃষ্টি সংহার বিবর্জিতম। বঙ্গানুবাদ। দেবী জিজ্ঞাসা করিলেন, হে মহেশ্বর, কোথা হইতে এবং কি প্রকারে জগৎ চরাচর সৃষ্টি হইয়াছে এবং কি প্রকারে বা সৃষ্টির বিনাশ হইয়া থাকে? সৃষ্টি এবং সংহার বর্জিত যে ব্রহ্মজ্ঞান জীব কিভাবে তাহার সন্ধান পাইবে? দেবীর প্রশ্নের উত্তরে ঈশ্বর কহিলেন, অব্যক্ত হইতে সৃষ্টি হইয়া থাকে এবং ব্যক্তভাবই বিনাশশীল। ব্রহ্মজ্ঞানেই অব্যক্ত, যাহা সৃষ্টি ও সংহার বর্জিত অবস্থা। ব্যাখ্যা। সৃষ্টির বলে আমরা জগৎ সৃষ্টি বুঝি, তবে সৃষ্টির রহস্য দুর্বিজ্ঞ। তিনি কেন
বহু হইবার মানুষ করিলেন, একমাত্র তিনিই জানেন। বিভিন্ন পণ্ডিতগণ যার যার জ্ঞানের স্থিতি অনুযায়ী কিছু ব্যাখ্যার অবতারণা করেছেন, কিন্তু উচ্চকোটির সাধক বা যোগী মনে করেন সৃষ্টির কর্তার মোটিভ অর্থাৎ ভাব জানা যায় না। সমাধি অর্থাৎ চেতন সমাধি স্তরে কিছু কিছু উপলব্ধি হয় মাত্র। আমরা পূর্বে ব্রহ্মজনীর উল্লেখ পেয়েছি। কুটস্থে জ্যোতি মধ্যে এক ত্রিকোণ যোগী দর্শন হয়। এর তেজ সম্পর্কে বলতে গেলে তন্ত্রের কথায় বলতে হয় কোটি সূর্য প্রকাশং চন্দ্রকোটি সুশীতলম। এই কোটি সূর্য ত্রিকোণী ব্রহ্মজনী সমস্ত সৃষ্টির আদি বা আদ্যাশক্তি বা আদি প্রকৃতি। এই আদি প্রকৃতি এভাবেও বলা যায় যে ব্রহ্মই প্রকৃতি বা শক্তি রূপে জগৎ চরাচর সৃষ্টি করছে। গীতায় দেখুন শ্রী ভগবান বলছেন, মম যোনির মহজ্জনী তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। 14th অধ্যায় 3য় শ্লোক। এই মাতৃরূপী জগজ্জননী রূপে গ্রহণ করেছেন। আবার দেখুন তিনি ব্রহ্মরূপে অর্থাৎ পিতা রূপে তারই ব্রহ্মরূপা জনিতে বীজ ক্ষেপণ করেন। এই কারণেই শক্তি ও ব্রহ্ম অভেদ। এই প্রক্রিয়ায় সমস্ত ভূতগণের সৃষ্টি হয়েছে। পুরুষ যখন একা তখন তিনি জড়, স্থির, নিশ্চল, অব্যক্ত। কিন্তু রসনাস্বাদ বা প্রেম আস্বাদন করতে গেলে দুই দরকার, অন্য একটি নিশ্চয়ই প্রকৃতি। তাই পুরাণ মতে শ্রী ভগবান তারই বাম অঙ্গে থেকে তারই স্বরূপা শক্তি সৃষ্টি করে তার সাথে রমণ করেন। চণ্ডীর মতে এই দেবী মহালক্ষ্মী আদি প্রকৃতি। কালান্তরে এক অণ্ড প্রসবিত হলো। অণ্ড থেকে 3 গুণ ও মহত্তাদি সৃষ্টি হয়েছে। 3 গুণকে আশ্রয় করে বুদ্ধি, অহংকার, চিত্তকে সৃষ্টি করে চঞ্চলতাকে আমরা প্রাপ্ত হই। চঞ্চলতাই মন নামে অভিহিত। মনের সমস্ত ক্রিয়াকলাপ নিয়েই মনুসংহিতার সৃষ্টি। সমস্ত স্থাবর জঙ্গমাদি যা কিছু সমস্তই ব্রহ্ম, তারই আভাসিত চৈতন্য রূপে সৃষ্টি হয়েছে। মমেবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। গীতা। সমস্ত সৃষ্টির মধ্যেই তিনি জীবাত্মা রূপে অবস্থান করছেন। মনে করুন আপনার মা কাশী থেকে সুন্দর ডিজাইন করে 2টি পেতলের ঘটি কিনেছিলেন। নতুন অবস্থায় দুটোই সোনার মতো চকচকে ঝকঝকে ছিল। একটি প্রতিদিন ব্যবহার হচ্ছে আর একটি বাক্সে তোলা আছে। 4-5 বছর পরে দেখবেন যেটি বাক্সে ছিল সেটি বিবর্ণ হয়ে গেছে। সর্বত একই পেতলে থেকে 2টি পাত্র তৈরি হয়েছিল। বিবর্ণ ঘটিটিও তারই অন্য রূপ। সংস্কারের মলিনত্ব প্রাপ্ত হয়ে বিবর্ণ হয়েছে। আপনি ব্রহ্ম, ময়লার জন্য জীবাত্মা হয়ে আছেন, পরিষ্কার হলেই আবার চকচকে। আমরা যখন পরমাত্মা থেকে বিচ্যুত হই তখনই বিনাশ ঘটে। এই বিচ্যুতি সৃষ্টি কেমন করে? একটি বট গাছের বীজ এই রকম বহু বীজ নিয়ে একটি ফল সৃষ্টি হয়েছে। ফল পচে যাবে কিন্তু বীজ পচন ধরবে না যদি ঠিক মতো রাখা যায়। বীজের একটা বহিরাঙ্গ আছে, আবরণ আছে, তার মধ্যে একটা বৃহৎ বট গাছ অব্যক্ত অবস্থায় বর্তমান, তার কিন্তু কোনো আবরণ বা আকার নেই। এই বীজ যদি রাখা যায় তবে তার ধ্বংস নাই। তখনই উপযুক্ত জল, মাটি, উষ্ণতায় বপন করবেন, তখনই সেটি অঙ্কুরিত হবে। যখনই বীজ থেকে অব্যক্ত বটগাছ ব্যক্ত ভাব প্রকাশ হলো তখনই সেটি বিনাশ প্রাপ্ত হবে। এটা অবধারিত। পরমাত্মাই অক্ষর পুরুষ বা অক্ষর ব্রহ্ম, তিনি অবিনাশী। আর এক পুরুষ আছেন, তিনি খর পুরুষ বা খর ব্রহ্ম। খর ব্রহ্মই ব্যক্তভাবে সমগ্র জগৎ, তাই বিনাশশীল। অবিনাশী অক্ষর পুরুষ কুটস্থে দেখা যায়। এভাবেও বলা যায় অক্ষর পুরুষ এবং খর পুরুষ প্রকৃতি। আপনি পরমাত্মা, অক্ষর পুরুষ, কুটস্থ আপনারই স্বরূপ। সাধনায় উঠে আসুন, দেখবেন সমস্তই একাকার, কেউ ছোট নয়, সবাই অমৃতস্য পুত্রা। আপনি আত্মা, পরমাত্মা, জীবাত্মা সব হইতেছেন। আপনি শিব, কালী, কৃষ্ণ, রাধা কৃষ্ণ,
কোনো প্রশ্নের অপেক্ষা করে না। ব্রাহ্মী স্থিতি হলে বুঝতে পারবেন। তবে একটা কথা, সাধকের পক্ষে এতটা ওঠা সম্ভব নয়। কুটস্থ দর্শন পরমাত্মা স্থিতি ও পূর্ণ অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত ও ব্রাহ্মী স্থিতি যোগী ভিন্ন, সম্ভব নয়। যোগী কুটস্থ জ্যোতি মধ্যে যেমন ব্রহ্মজনী দেখেন, তেমনি একটি বিসর্গ দেখেন। বিসর্গের উপরে বিন্দু পুরুষ, নিম্ন বিন্দু প্রকৃতি। ঘন চিনির রস হাতায় করে তুললে কিছু পরে দেখবেন একটা ফোঁটা হাতায় লেগে আছে নিচে পড়ার অপেক্ষায়, আর একটি বিন্দু নিচে পড়েছে। অর্থাৎ একই সচ্চিদানন্দ ব্রহ্ম বা অক্ষর পুরুষ থেকে প্রকৃতি বা কর ভাব সৃষ্টি হয়েছে। যখনই আপনি অবিদ্যাকে অতিক্রম করে বিদ্যার অতীত অবস্থায় কূটে উপস্থিত হবেন, তখন অবিনাশী বা জন্ম মরণাতীত অবস্থায় পৌঁছলেন। এই অবস্থায় একং নিত্যং বিমলম অচলম সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং অবস্থা। খরভাবে প্রকৃতির দ্বারা 3 গুণ 24 তত্ত্ব অহংকার ইন্দ্রিয়াদি দ্বারা পরিচালিত হয়ে জীবগণ যে কর্ম করে, তার দ্বারা সংস্কার সৃষ্টি হয়। সংস্কার বা প্রারব্ধ ক্ষয় হেতু আমাদের পুনঃ পুনঃ জন্মগ্রহণ হয়। জন্ম হয় মৃত্যুকে বরণ করবার জন্য, মৃত্যু হয় জন্মকে পরিগ্রহ করবার জন্য। সৃষ্টি ও সংহার বর্জিত ব্রহ্মজ্ঞান পরমাত্মায় স্থিতি না হলে পাওয়া যায় না। ক্রিয়ার পরবস্থায় পরমাত্মায় স্থিতি, যার দ্বারা ব্রহ্মজ্ঞান বা পরাজ্ঞান লাভ হয়, তাই শাস্ত্র বলেন সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে গীতা। ব্রহ্মের অণ্ডের কথা আগে বলা হয়েছে। চলতি কথায় যাকে ব্রহ্মাণ্ড বলি, এই অণ্ড সোনার মতো দিব্য জ্যোতিতে পূর্ণ। এটাই কুটস্থ। এই সোনার ডিম আপনারই সময়ান্তরে এক বিরাট চোখে পরিণত হয়। মনন করা মাত্রই বিশ্বের সমস্ত কিছুটি টিভির পর্দার মতো ভেসে ওঠে। দেব দেবী থেকে আরম্ভ করে বহু বহু দেখা না দেখা সমস্তই দেখতে পাওয়া যায়। যোগ বিভূতি এখান থেকেই শুরু। একে অতিক্রম না করলে অব্যক্তে যাওয়া যায় না। যাই হোক, সোনার ডিমের মধ্যে কালো রঙের আরও একটা ডিম দেখতে পাওয়া যায়। কালো ডিমের মধ্যে সরিষার মতো এক উজ্জ্বল জ্যোতির্বিন্দু আছে। সেটিকেও অতিক্রম করতে হবে। দেখবেন ওই বিন্দু থেকে একটি বিন্দু থেকে একটা গুহার মতো সুড়ঙ্গ বেরিয়ে গেছে। সুড়ঙ্গের মধ্যে ঢুকতে হবে। একে বলে গগন গুহা বা ভ্রমর গুহা ইত্যাদি। গুহার ওপারে অখণ্ড জ্যোতির সাম্রাজ্য, অর্থাৎ সমগ্র আকাশ বা মহাশূন্য যেন জ্যোতি দিয়েই তৈরি হয়েছে। এই স্থানীয় অব্যক্ত যোগী খেয়ে হারিয়ে ফেলে। সেখানে কি আছে তার ঠিক বিবরণ নেমে এসে হুবহু মনে করে বলতে পারা যায় না। আলো এবং আনন্দ দুটি কথাই বলা হয়। শ্রুতি অনুযায়ী সৃষ্টির আদিতে এক বিরাট কম্পন হয়েছিল। তার থেকে সৃষ্টি শব্দ বা ধ্বনির অন্তর্গত জ্যোতি। আকাশের গুণ শব্দ। আমরা প্রথম শব্দ পাই ওম। মহাশূন্য থেকেই মহাপ্রাণের সৃষ্টি। এই মহাপ্রাণ অব্যক্ত অবস্থায় কূটে স্থির হয়ে আছে। প্রাণের চঞ্চলতায় মন উপাধি প্রাপ্ত হয়েছে। মহাপ্রাণী অব্যক্ত অবস্থায় পিতার শুক্র মধ্যে সঞ্জাত হয়ে মাতৃজঠরে নিক্ষেপ হয়। গর্ভ উন্মোবনামে যে এক থলিতা আছে, দেহজাত রস বা কারণ সলিল মধ্যে অষ্টবিধ বস্তু সহযোগে সৃষ্টি হয় এই দেহ। সপ্তধাতু মাতৃদেহ থেকে এবং শুক্র ধাতু পিতার দেহ থেকে। অষ্টধাতুই জীবের দেহ সৃষ্টির কারণ। জন্মগ্রহণ বা ব্যক্তভাবী বিনাশশীল। যতক্ষণ প্রাণ অব্যক্ত অবস্থায় ছিল ততক্ষণ তার বহিঃপ্রকাশ ছিল না। ভূমিষ্ঠ হওয়ার কারণে প্রাণের বহিঃপ্রকাশ এবং সময়ান্তরে দেহত্যাগ অবশ্যম্ভাবী। প্রাণায়াম বা প্রাণকর্ম বা আকর্ষণ করতে করতে সময়ান্তরে স্থিরত্ব লাভ করলে কূটের জ্যোতি মধ্যে অবস্থিতি হবে। পরাজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ক্রিয়ার পরবস্থায় আসতে হয়। বাহ্যজ্ঞান বা জগৎ বোধ না থাকলে সদাই ব্রহ্মে বিচরণ সম্ভব।
যোগী কালাতীত রাজ্যের বাসিন্দা, অন্য সকল জীবগণ কালের রাজ্যের বাস মধ্যে থাকে। কালাতীত অবস্থা বা ব্রহ্মজ্ঞান প্রাপ্তি অদ্বৈত তত্ত্বে বা আত্মায় অধিষ্ঠিত না হলে জন্ম মৃত্যুর খেলা বন্ধ হয় না। এই অব্যক্তই আমাদের নিজস্ব ধর, যেখান থেকে এসেছি। কোনো অজানা দিনে আমরা ঘর থেকে বহির্গত হয়ে পথ ভুলে অন্ধকারে অন্ধের মতো ঘুরছি। আলো না জেলে সেই অন্ধকার চিরকাল অন্ধকারই থাকবে। স্রষ্টার সৃষ্টির কোনো কিছুই আমার পরিবর্তন করতে পারি না, রূপান্তর করতে পারি মাত্র। জড়বিজ্ঞান যেখানে শেষ, অধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু। অব্যক্তের সৃষ্টি বা সংহার কিছুই নেই। অপ্রয়োজনীয় হলো বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না, জীব সৃষ্টির সাথে খাদ্যের একটা বিরাট সম্পর্ক আছে, সেটি আলোচনা করা যাক। জীব জীবকে আহার্য রূপে গ্রহণ করে, প্রাণ প্রাণকেই আহার করে। শ্বাস গ্রহণের বিশুদ্ধ অক্সিজেনই প্রাণ সরবরাহ করে। বায়ু ত্যাগজনিত কার্বন ডাইঅক্সাইডও প্রাণ গ্রহণ করে। কেমন দেখা যাক, ভাইরাস থেকে মানুষ পর্যন্ত সবাই একই বিধানে চলছে। মানুষ খায় ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম ইত্যাদি যা কিছু দেখুন চিন্তা করে ধ্যানের মধ্যে তার বীজ বা প্রাণশক্তি। অব্যক্ত অবস্থায় ডালের মধ্যে, তরকারির মধ্যে সব কিছু প্রাণসত্তা আছে বলেই ধ্যান। ধান, গম, যব, ডাল ইত্যাদি ঔষধ বৃক্ষের মধ্যে প্রাণকে দেখতে পাওয়া যায়। মাছ, মাংস, ডিমের মধ্যেও একই প্রাণ। আমরা প্রাণকে খেয়ে বাঁচি। বন্য জন্তুদের মধ্যে বাঘ, সিংহ ইত্যাদি প্রাণী অন্যান্য প্রাণীকে ভক্ষণ করে বাঁচে। গরু, ঘোড়া, ভেড়া, ছাগল এরাও ঘাসের প্রাণসত্তাকে আহার করে। পাখিও পোকামাকড় খায়, মাকড়সাও তার জালে আবদ্ধ পোকাকে খায়। অর্থাৎ আমি আমাকে খাচ্ছি, এক প্রাণ অন্য প্রাণকে খাচ্ছে। বৃক্ষাদি বর্জ্য পদার্থকে সার রূপে গ্রহণ করে। মানুষ ও জীব প্রাণকে জড়বস্তু ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড বৃক্ষ নিচ্ছে, বৃক্ষাদির ত্যাগ করা অক্সিজেন প্রাণী গ্রহণ করছে। প্রাণন সত্তায় উপনিষদের পঞ্চাগ্নি বিদ্যা এবং আহার প্রক্রিয়ায় 10 মহাবিদ্যার ছিন্নমস্তা রূপ। নিজেই নিজের রক্ত পান করছে, প্রকৃতি প্রকৃতিকে খাচ্ছে। যোগের পরাস্থিতিতে এই ছিন্নমস্তা উপলব্ধিতে আসে এবং এই রূপ দেখা যায়। গীতায় বলেছে, প্রাণন প্রাণে সুজুবতী, প্রাণকে স্বীয় প্রাণে আহুতি দিচ্ছে। এই খাদ্য শৃঙ্খলা ও জগতের ব্যক্ত ভাব, জীবের জীবন ধারণের প্রক্রিয়া। তাকিয়ে দেখুন প্রকৃতির দিকে। স্থাবর জঙ্গমাদি সমস্তই নিরাবরণা রূপে বিদ্যমান। আমরা এসেছি উলঙ্গ, যাব উলঙ্গ। মাঝখানে কিছু সময় আবরণ দিয়ে আমাদের ঢেকে রেখেছি। কালী তাই আবরণহীনা। দিগমণ্ডলী তার বসন। ধ্যানে আপনি মাকে দেখেন অষ্টম বর্ষিয়া কুমারী রূপে। সর্বাভরণ ভূষিতা জ্যোতির্ময়ী, সে আপনারই মনোময়ী রূপ। একই প্রাণ যে আহার করছে এবং যাকে আহার করছে তিনি স্থূলদেহে অবস্থান করে আহার্য পরিপাক করছেন। ভোক্তা, ভোগ্য ও ভোগ এই প্রাণেরই ভিন্ন রূপ মাত্র। ওঙ্কারাদ খরাত সর্বস্তেত্তা বিদ্যা চতুর্দশ, মন্ত্র পূজা তপোধ্যান কর্মা কর্ম তথৈব চ। সরঙ্গ বেদ চত্বারি মীমাংসা ন্যায় বিস্তারা, ধর্মশাস্ত্র পুরাণাদি এত বিদ্যাশ্চ চতুর্দশ। অনুবাদ: মন্ত্র পূজা, তপস্যা, ধ্যান, কর্ম অকর্ম এবং চতুর্দশ বিদ্যা ওঙ্কার হইতে সৃষ্টি হইয়াছে। 6 বেদাঙ্গ, 4 বেদ, মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র ও পুরাণ ইত্যাদিকে চতুর্দশ বিদ্যা কহে। ব্যাখ্যা: ওঙ্কার বা প্রণবকে একাক্ষর ব্রহ্মমন্ত্র বলে। প্রণব নিজেই পরব্রহ্ম বা সাকার ব্রহ্মবাচক। যোগী একে ধরেই সাধনা করেন। প্রণবের স্থিতি হলে চতুর্দশ বিদ্যা সম্পর্কে নির্মল ও পরোক্ষ জ্ঞান হয়। গীতামতে আমাদের দেহটাই ওঙ্কার, ওঙ্কারের সাধনে দেহটাই ওঙ্কারময় হয়ে যায়। গীতা বলছেন, ইদং শরীরং কন্ত ক্ষেত্রমিতি অভিধীয়েত, অর্থাৎ এই দেহটাই সাধন ক্ষেত্র। মূলাধারের নিচে কুরুক্ষেত্র, মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র।
যেখানে প্রতিনিয়ত প্রবৃত্তিরূপী কৌরবের সাথে নিবৃত্তিরূপী পাণ্ডব পক্ষের যুদ্ধ হচ্ছে। আজ্ঞার উপরে সহস্রার পর্যন্ত ধর্মক্ষেত্র। সুতরাং এই দেহকে প্রাণকর্ম বা অহংকার ক্রিয়া দ্বারা কর্ষণ করলে সত্যগুণরূপী সীতাকে পাওয়া যায়। সত্যগুণের স্থিতি হলে আপোষেই সমস্ত জাগতিক কর্মাদি থেকে মন প্রত্যাহৃত হয় এবং শুদ্ধ জ্ঞানের পথে অগ্রসর হওয়া যায়। সাধন সমরে প্রতিনিয়ত এক দীর্ঘ নাদ ধ্বনি যোগী শ্রবণ করেন। মাথি পরে রয়েছে বহ্নি বীজ। যখন আপনি নাভিতে স্থিতি লাভ করবেন তখন এই বীজ উদ্দীপ্তা হয়ে ঊর্ধ্বগামিত্ব লাভ করবে এবং কুটস্থের মধ্যে যে ব্রহ্মজনী আছে তার সাথে রমণ হবে। এই অবস্থায় আত্মারাম, যার সাথে চৈতন্য শক্তিরূপী সীতাকে মিলন বা মিলিত করা হয়, রামের বিবাহ ইহাকেই বলে। কপালে এক গুহার কথা আগে আলোচনা করা হয়েছে, যাকে গগন গুহা বা ভ্রমর গুহা বলে। এই গুহার ওপরে না গেলে প্রকৃত আত্মতত্ত্ব জানা যায় না। ভারতে বকরূপী ধর্মের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, ধর্মের তত্ত্ব গুহায় নিহিত আছে, ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াং, এবং গুহাতেই শাশ্বত ব্রহ্মজ্ঞান পাওয়া যায়। ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে গেলে তিনি গুণের অতীত অবস্থায় যেতে হয়। ওঙ্কারের সপ্তঙ্গ যথা অ, উ, ম, নাদ, বিন্দু ও কলাতি। প্রণবের সপ্তঙ্গ সপ্তলোক ব্যাপৃত। এই সপ্তলোক ভূ, ভুবস্বা, মহ, জন, তপ ও সত্য। সপ্তলোকে সপ্ত বিভূতি বর্তমান। সপ্ত বিভূতি প্রকৃতি যথা কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। প্রণবের সপ্তস্বর সা থেকে নি পর্যন্ত আরোহ ও অবরোহ গতিতে ঊর্ধ্বে সপ্তস্বর, নিম্নে সপ্তস্বর। সপ্তস্বর প্রকাশ হয় নাদ, পরা, পশ্যন্তী, মধ্যমা ও বৈখেরি। বৈখেরি কণ্ঠ থেকেই শব্দ নির্গত হয়। শব্দ ব্রহ্ম বৈখেরি থেকেই পাওয়া যায়। দেখুন, চিন্তা করে ওঙ্কার থেকেই সমস্ত বিদ্যা কিভাবে এসেছে। শব্দ ব্রহ্মই ওঙ্কার। দ্বিদলের উপরে অর্ধচন্দ্র এবং তার উপরে এক বিন্দু দেখা যায়। একে নাদ ও বিন্দু বলে। কলা ও কলাতীত অব্যক্ত। নাদ ত্রিনাদ যুক্ত প্লুতস্বর। বিন্দুতে প্রবেশ করতে গেলে 3 গুণের অতীত অবস্থায় না পৌঁছলে হবে না। আমাদের স্থূল দেহখানিও ওঙ্কার। এরই মধ্যে ত্রৈলোক্যজনী ভূতানি তানি চর্বাণী দেহতা। একে রুদ্র যেমন। একে যে সাধক জানেন তাকে বেদবিদ বলা হয়। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য বাবার্জুন। বেদ অর্থে জ্ঞান, বিদ্যাতু থেকে নিষ্পন্ন। এই জ্ঞান অপৌরুষেয় এবং জ্ঞানের পরাবস্থায় বেদান্ত। সমস্ত বিদ্যাই তৎ অর্থাৎ কুটস্থ থেকে নেমে আসে। যোগী তার ধ্যান অবস্থায় এক জ্যোতির্লিঙ্গ দর্শন করেন এবং জ্যোতি মধ্যে ব্রহ্মের সাকার বিগ্রহ ওঙ্কারের দর্শন হয়। ক্রমে আপনার সূক্ষ্ম শরীরটা দেখবেন ওঙ্কার দ্বারা পরিবেষ্টিত। এই প্রকার অবস্থাপন্ন যোগীর অজানা কোনো কিছুই থাকে না। চতুর্দশ বিদ্যার সমস্ত জ্ঞান তার অধিগত হয়। নাদের উপরে যে বিন্দু তাকেই যোগী আত্মা বলেছেন এবং আত্মাই গুরু। এই গুরুস্থান থেকে এই সমস্তই উপলব্ধি আসে। বেদ, বেদাঙ্গ, মন্ত্র, পূজা, মূর্তি, রহস্য সমস্তই আত্মজ্ঞান লাভে প্রাপ্ত হওয়া যায়। তন্ত্রের বানুলিঙ্গ স্বীয় আত্মার প্রতীক। নিত্য সিদ্ধ যন্ত্র, আবাহন, বিসর্জন, পবিত্র অপবিত্র কোনো বিচার অপেক্ষা রাখে না। শাস্ত্রে আসে, তৎ স্বপীঠম পীঠং বা মন্ত্র সংস্কার বর্জিতং সিদ্ধি মুক্তি প্রদং লিঙ্গং সর্বপ্রসাদ পীঠম। বানলিঙ্গ পীঠযুক্ত বা মুক্ত যাই হোক না কেন, মন্ত্র সংস্কারের প্রয়োজন নেই। সর্বসিদ্ধি ও মুক্তিপ্রদ এই বানলিঙ্গ। বস্তুত আত্মার সূচি অসুচি বাহন বিসর্জন নেই, আবাহন বিসর্জন নেই। পবিত্র বা অপবিত্র ভাবটা মনের, তাই মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মুখ্যায়। চতুর্দশ বিদ্যা অধিগত করবার প্রয়োজন, কারণ
ছাদে ওঠার সিঁড়ির বিবরণ ওতে আছে, ছাদে উঠে দিক দেখা যায়, তার বিবরণ যথাযথই নেই। মহামনীষী দিগকে রচনা বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে পাঠ করে যদি হৃদয়ে তার উপলব্ধি করার চেষ্টা করা যায়, তবে জ্ঞানের অর্থাৎ পরোক্ষ জ্ঞানের স্তরে যাওয়া সম্ভব হতে পারে। তর্ক করার জন্য বা অন্যের মতো মত খণ্ডন করবার প্রয়াসে শাস্ত্রপাঠ অজ্ঞতার লক্ষণ। শাস্ত্রবিধি মেনে তার কাজটি না করলে পূর্ণ জ্ঞান লাভ হবে না। অসীম অনন্তকে পূর্ণভাবে জানার চেষ্টা বাতুলতা মাত্র। তিনি আধার বুঝে যতটুকু জানান ততটুকুই আই ঢাই অবস্থা। 7 তলার লোকের সাথে কথা বলা মাটিতে দাঁড়িয়ে থেকে হয় না, 7 তলায় উঠতে হয়, দেখতে হয়, তবে জ্ঞান হয়। আমরা প্রত্যেকেই প্রণাম বা নমস্কার করি, হাত জোর করে কপালে ঠিকই টেকাই, 2 হাতে 10 আঙুল, 10 ইন্দ্রিয় সংযত করে বৃদ্ধাঙ্গুষ্ঠ কপালে স্পর্শ করি। এখানে কুটস্থ চৈতন্য ওঙ্কার রূপী স্বীয় আত্মায় বর্তমান। আপনি আপনাকে প্রণাম করছেন, যেহেতু একই চৈতন্য সত্তা আত্মারূপে সর্বজীবে বর্তমান। এই স্থানই গুরুস্থান, পিতা মাতা বন্ধু সখা সবই আত্মা স্বরূপ, এবং সেই কারণেই শাস্ত্রে বলে আত্মানাং জায়তে পুত্র। আপনার কুটস্থ চৈতন্যই আপনার পুত্ররূপে সৃষ্টি হয়েছে। এই পুত্র যদি ব্রহ্মজ্ঞানে উদ্ভাসিত হয়, তার তেজে পিতার প্রারব্ধ সংস্কার ভস্মীভূত হয়। স্বীয় কুলকুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বগতি সম্পন্ন করে আবার কুটস্থ চৈতন্য মিলিত করাকেই প্রকৃত পিণ্ডদান বলে। এর দ্বারাই পিতৃগণ উদ্ধার প্রাপ্ত হন। শিবাবতার আদি শঙ্করাচার্য ওঙ্কারে প্রতিষ্ঠিত হয়ে অর্থাৎ আত্মায় পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে বলেছিলেন, কায়া প্রাণেন ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। দেহের সাথে প্রাণীরই কোনো সম্পর্ক নেই, সেখানে জগৎ বোধে কার জন্য বেদনা অনুভব হবে। ওঙ্কারের মধ্যেই জগৎ কারণ, ওঙ্কারের বিধুতং জগৎ। ওঙ্কার থেকে সৃষ্টি, ওঙ্কারের স্থিতি, পরিণামে ওঙ্কারেই লয়। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।